আজকে আমরা চলে এসেছি মিষ্টি হাবে। চলুন ইকো পার্কের পাশে যে মিষ্টি হাব হয়েছে দেখাই আপনাদেরকে কেমন মিষ্টি পাওয়া যায় সেখানে। চলুন ঢুকি ভেতরে। মিষ্টি হাবে ঢুকছি আমরা। প্রথমে দেখছি গুপ্তা ব্রাদার্সের মিষ্টি। তারপরে এই যে বলরাম মল্লিক, রাধারাম মল্লিক। এখানে বাঞ্ছারামের মিষ্টি পাওয়া যাচ্ছে। তার পাশে কেশি দাস। ভিড় কিন্তু ভালোই আছে। এদিকে গঙ্গুরামের মিষ্টির দোকান। একই জায়গাতে সব ভালো ভালো মিষ্টির দোকান। এদিকে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। মিষ্টি কিন্তু লোকে আনন্দ করে খাচ্ছে। সুন্দরিনী মিষ্টির দোকান। ঘিও পাওয়া যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মিঠাই। তার পাশে হলদিরাম প্রভুজি। ওদিকে সূর্যকুমার মোদক। এই মিঠাইয়ের মিঠাই হলদিরাম প্রভুজি। সূর্যকুমার মোদকের ব্যাপারে লেখা আছে এখানে। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত মিষ্টির ওপরে 5% জিএসটি চার্জ করা হয়ে থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হিন্দুস্তান সুইটসের আউটলেট এবং তার পাশে ভীমনাগ শ্রীনাথ নাগ। সাজানোটা বেশ ভালোই হয়েছে, সুন্দর করে সাজানো। মিষ্টির যে হাব সেটা খোলা থাকে সকালবেলা 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যে এখানেও একটা বিশ্ব বাংলার আউটলেট দেখতে পাচ্ছি। সামনে ডোকরা এবং ব্যাগ, হস্তশিল্প সমস্তই দেখানো হচ্ছে। ওভারঅল এনভায়রনমেন্ট কিন্তু বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্ত ধরনের মিষ্টি আপনারা এখানে পাবেন। এখানে ডেলিভারির জন্য এমনকি সুইগিও আছে, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। ওভারঅল বেশ ভালো এনভায়রনমেন্টের মধ্যে কেনাকাটা হচ্ছে। এক জায়গায় সমস্ত মিষ্টির দোকানকে আনা, এটা সত্যিই একটা ভালো উদ্যোগ। জায়গায় জায়গায় ডাস্টবিন মেনটেন হয়েছে। আপনি যদি মেঝেটাও দেখেন, এটা জমিদার বাড়ির ফিলিং আসছে। তো বেশ সুন্দর ওভারঅল মিষ্টির হাব। নিশ্চয়ই আসবেন একবার, মিষ্টি খেয়ে দেখবেন। আপনাদের অপেক্ষায় গঙ্গুরাম থেকে, নলিনচন্দ্র দাস থেকে, বলরাম
রাধারাম সবাই, বাঞ্ছারাম সবাই আপনাদের অপেক্ষায় এখানে প্রতীক্ষা করছে। মিষ্টি হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিওটি, তাহলে এখানে একবার অবশ্যই আসবেন এবং আমাদের চ্যানেল কলকাতা কমেন্টেটরকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সামনে আমরা আরও অনেক জিনিস উপস্থাপনা করার জন্য প্রস্তুত হয়ে আছি। একের পর এক আমরা ভালো ভালো টপিকে স্টোরি বানাবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।